হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। সকাল সকাল স্নান ধান করে একদম রেডি হয়ে গেছি, একদম লাল শাড়ি পরে নিয়েছি। আর দেখো একটু সাজগোজ করে নিয়েছি, ইভাকেও স্নান করিয়ে দিয়েছি, তারপরে ভাতও খাইয়ে দিয়েছে মা। তারপরে আমরা একটু বেরোবো। আর আজকে আমরা যাব আমার ছোটো মাসির বাড়িতে। আর ছোটো মাসির বাড়িতে যাচ্ছি হঠাৎ করে কেন, তো তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। মাও এখন রেডি, ব্যাগপত্র গুছিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম। অনেক দিন পরই যাচ্ছি। আর দেখো ওখান থেকে আমার মামা বাড়ি থেকে সবাই যাবে, আমার মাসি বাড়ি থেকে সবাই যাবে। তো সবাই আমরা পৌঁছেও গেলাম। তো চলো তোমাদেরকে বলে দিই আমার ছোটো মাসির বাড়িতে আজকে কি অনুষ্ঠান রয়েছে। তো ছোটো মাসির বাড়িতে দোতলার ছাদ ঢালাই পড়বে, সেই জন্য সবাইকে নিমন্ত্রণ করেছিল। প্রায় 80-90 জনের খাওয়া দাওয়ার আইটেম। তো আমরা কিন্তু সকাল থেকে ওখানে পৌঁছে গেছি। মামা বাড়ি থেকে মামা, মামিমা, ভাইরা সবাই চলে এসছে। আমার আরও 3 মাসি, তো 3 মাসির বাড়ি থেকে সবাই এসে গেছে। তো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেল। তারপরে দেখো যেহেতু বর্ষাকাল, প্রচণ্ড ঝড় বৃষ্টি, তো পুরো অনুষ্ঠানটাই একদম যেন কীরকম হচ্ছিল, জল কাদা এই সমস্ত। সেই জন্য ভালো করে ত্রিপল পেতে দিয়েছে। আর ত্রিপল পেতে দেওয়ার ফলে একটু অন্তত জলটা একটু কম পড়ছে বাইকটায়। তো বাইকটা দেখো পুরোপুরি শুকনো মোটামুটি আছে। আর ইভা এখন খেলে বেড়াচ্ছে। আর ওদিকে আমার মাসি রান্না করছে। মাসি কিন্তু ভালো মাংস রান্না করে। আর মাসি ওই জন্য মাংসর ডিপার্টমেন্টে আছে, রান্নার ডিপার্টমেন্টে। মাংস, মাছ, তারপরে সব রকম ধরনের আইটেম খাওয়া দাওয়া ওখানে বেশ ভালোই হয়েছিল। তারপরে ইভা তো ঘুম থেকে উঠে আবার খেলাধুলা শুরু করে দিয়েছে। আর ওনা ভীষণ মাটি পছন্দ করে। এই দেখো মাটির বাইরে এখানে খেলতে ওর ভীষণ ভালো লাগছে। আর ও পড়লেও ওর কোনো সমস্যা হচ্ছে না, কোথাও লেগে যাওয়ার ভয়ও পাচ্ছি না, ওকে একদম নিশ্চিন্তে ছেড়ে দিয়েছি। আর ওনা অনেকক্ষণ টানা 1 থেকে 1.5 ঘন্টা পুরো খেলাধুলা করেছে ওইখানে। মাটির বাইরটা হলে ভীষণ সুবিধে হয়। তো দেখো ও কিন্তু ভীষণ খুশি। আর ও যখন এখন তো হাঁটতে পারে, একদম কোলে থাকতে পারে না, শুধু হাঁটবে। আসো আসো আসো, আসো আসো। সবাই মিলে আজকে প্রচুর মজা করেছি, প্রচুর আনন্দ করেছি। আর ইভা তো ভীষণ খুশি সবাইকে দেখে। এরপরে প্রায় সন্ধে হতে থাকলো। এরপর তো ব্যাগপত্র গুছিয়ে বাড়ি যেতে হবে। তো সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। এরপরে বাড়ি যাওয়ার পালা। ইভা ঘুম থেকে উঠে পড়েছে। অনেক আনন্দ হলো, মজা হলো, খাওয়া দাওয়া হলো। ইভা তো প্রচুর মজা করেছে, কারণ ও কাদা মাটিতে খেলাধুলা করেছে, প্রচুর মজা করেছে। তো যাই হোক, ব্লগটা এইখানেই এন্ড করলাম। আর একটু খেলছি।